বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের পাকেতে পাকের আলিম ফাতেমা হাসান হোসেন দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। বানাইল কত জাতি চলে না তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। আজকের আলোচনা বাইরে জানতে চাইছেন হজ করা এবং হজ পবিত্র করা কিভাবে হবে। বাইরে যে কথা বলছেন মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল, অন্যান্য জাতির জন্য আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। যে কথা জানতে চাইছেন, হজ করতে পারে যে কোনো লোক, কিন্তু নফসকে পবিত্র করা কঠিন ব্যাপার। আর নফস পবিত্র ছাড়া তার সে শয়তান মুক্ত হইতে পারবে না। আমাদের একমাত্র ইবাদত বন্দেগী করতে হয় নফসকে পবিত্র করেন গিয়ে, শয়তানকে মুক্ত করেন গিয়ে ইবাদত করতে গেছে। আল্লাহ পাক বলছে, আল্লাহর সাথে আজাদুল সালার সাথে কথা হচ্ছে যে জামাতে হক্কানি বান্ধা হবে তারা তুই ধোকা দিয়ে পারবি না। সারাদিন তুই ধোকা দিবি, মাগরিবের এশারে নামাজ পড়ার প্রতি সে হাত লাগায়, আমি আল্লাহ মাফ করে দেব। এখন মাফ কাজের জন্য করবে, যারা আহেলাবাদ গ্রহণ করে তাদের জন্য করবে, যারা আহেলাবাদ গ্রহণ করবে না তাদের জন্য মাফ নাই, তাদের কোনো ইবাদতই নেই। পৃথিবী পড়বে, পৃথিবী জানবে, তারপর তার ইবাদত হুকুম হবে না। বলছে কোরআনে বলছে ওই হল্লা না আমানু, আমানু হইতে হবে না। মানু কারা? যারা হেলাবাদ গ্রহণ করে তারাই আমানু। না মানুষ সম্বন্ধে অনেকে জানেই না, বোঝেই না আমানু কি জিনিস। জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাক ইবাদত বন্দেগী করতে গেছে। এমনি মানুষ বলে 9 বছরই ইবাদত করা যায়, 9 বছর যে শিশু থাকে ইবাদত বন্দেগী করতে শুরু, কিন্তু সেই ইবাদতের লোক করি আহেলাবাদ গ্রহণ ছাড়া তাদের ইবাদতের হুকুম নেই। পৃথিবী পড়বেন, পৃথিবী যাবেন, তারপরে জিরো, কারণ তাদের আল্লাহ হুকুম করেনি। যে নবী মানবে, সে কোরআন মানবে, সে রসুল মানবে। 1,00,000 বা 2,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বার, তাদেরকে মানতে হবে। এখন কারা মানে? যারা আহলাবাদ গ্রহণ করে তারাই মানে, যারা আহলাবাদ গ্রহণ করে নাই তারা এই দেশে যাও নাই, বোঝো নাই, আর খোঁজও নাই, তারা পাবে নাই সন্ধান। এলেম দুই প্রকার, একটা শরীয়তের এলেম, মারুফতের এলেম। আর এক প্রকার দেখা যায় 4 প্রকারের এলেম থাকতে হবে, 4 প্রকার এলেম থাকতে হবে। ইলমে শরিয়াত, ইলমে হাকিকাত, ইলমে তরিকাত, ইলমে মারফত। এই 4 স্তরের ইলম যে হইতে পারে, সেই নফসের খবর জানবে। যে কোনো লোক হজ করতে পারে, টাকা আছে, পয়সা আছে, হজ করে হজকে সে মনে করে হাজি টাইটেল না গাইলেও লাভ হবে কি? যদি সে নফস পবিত্র না করতে পারে, তাহলে তার ইবাদত বন্দেগী ব্যথা যাবে। আর নফস পবিত্র কীভাবে করবে? একজন কামেল মোকামে গেলে সে লাইন দেবে, পথ দেখাবে, তুমি এই ইবাদত করো। আমাদের দরবারে প্রত্যেকটা লোকই শিখায়, কি শিখায়? আদব কায়দা, আজাদি। মানুষ তো বোঝে না। মানুষকে কেন্দ্র করে কোরআনে বলছে 6 জায়গায় মানুষকে দান করো, কিন্তু কোনো মসজিদ মাদ্রাসা বলে নাই। এখন তো মসজিদ করলে বেশি বেশি জান্নাতের ঘর বানিয়ে দেবে, জান্নাতের বাগান বানায় ওয়াজের মাহফিলে। তারা হাসান হিসাব কথাকে বহন করে টাকা নেবে। কোরআনে কোথায় নাই যে আপনি জান গিয়া, শুন গিয়া, বুঝ গিয়া আপনি এগুলো করে। হজ করা সহজ, নফসকে, নিজের নফসকে পবিত্র করা কঠিন ব্যাপার। হজ সবাই করতে পারে, যাইতে পারে, টাকা থাকলে যে যাইতে পারে, হজ করতে পারে, কিন্তু নফসকে পবিত্র করবে। দেহগরের ভিতরে কেবলা কাবা আছে, সেই কাবা পবিত্র করতে হলে একজন কামেল মোকামে যেতে হবে। আল্লাহর রসুল, আল্লাহর আব্দুল, আল্লাহর খলিফা, আল্লাহর মুসলিম, আল্লাহর সাবিরিন, আল্লাহর ছাদিকিন, তার কাছে যাইতে হবে। গেলে তারা ওই পথে নফসের খবর তারা জানে এবং কীভাবে পবিত্র হবে। সর্বসময় সালাত, সর্বসময় সালাত। সালার সঙ্গে বুঝে নেই, এখনো বুঝে নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি সালাত মনে করে, তা তো হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে চুরি করতে গেলে, সট্টামি করতে, লুচ্চামি করতে গেলে। বর্তমানে বাংলাদেশে পৃথিবীর সব জায়গায় শোনা যায় যত দর্শন বলৎকাম মসজিদ মাদ্রাসা ভিতরে আছে। এটি কি মানুষ? এটি মুসলমান দাবি করে। মুসলমান কি? মুসলমান সর্বব্যাপী।
মুসলমান সমাজ বোঝেই নেই, জানি নেই। মুসলমান তো আকাম করতে পারে না। বিভিন্ন জাতি আছে, যত মুসলমান যারা মারামারি কাটাকাটি হারাহারি কোথায় কারা করছে? এই যে উমাইয়া আব্বাসীরা, এরা নবীর আলমতি দেয়। আজকে ইমাম হোসেন রে শাহাদাত বরণ করলো 22,000 লোকে, লাভ হয়েছে কি? সে কি অর্থ সম্পত্তি না? তাদের নাম নিশানা মুছকে দেবে। আমাদের নবী বড় না মুসা নবীরা বড় বানায়, ইব্রাহিম নবীর বড় বানায়? এগুলো কি বলবো, বলার কিছু নাই ভাই। আপনারা জানতে চাইছেন, ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। আমি কথাগুলো কি বলি যদি কারো মনে ধরে শেয়ার করে দেবেন। মনে করেন না আমি এক ভাই, আমি দেখছি, ভিডিওটা আর এক ভাই দেখতে পারে, আর এক বোন দেখতে পারে, আর এক মা দেখতে পারে, সেই ব্যবস্থা করলে আমরা তো টাকা পয়সা নিয়ে হুজুর মুক্তির মতন টাকা পয়সা চিন্তাধারা করি না। তারপর টাকা দেবে, পয়সা দেবে, আবার কিছু ভাবি খালি দিয়েছে, লাইক করে শেয়ার করে সেটি কাটকে আবার নিয়ে যায়। এটি তো মানুষ না, পশুর কাতারের লোক। রাস্তা দিয়ে বাইরে আমি চাইছি অনেকদিন, ঠিকই সব দিকে পশু। ঝরগা জঞ্জাল বিপদ দেওয়াতে একদিন লাগাই দেয়, ঠিক মানুষ। মানুষ যারা সে খুশি হয় মানুষ। আল্লাহ পাক কোরআনে বলছে তুমি মুসলমানের কবরে গেল। এখন এটা কি মানে? তারা বিভিন্ন হাদিস কিতাব বানাইয়া দর্শন পড়া, জঙ্গলি মারামারি কাটাকাটি শিখে। এটা কি মাদ্রাসা? না মারামারি করে করছে মাদ্রাসা? যুক্তি তর্ক দিয়ে আল্লাহ পাওয়া যাবে। আল্লাহকে পাইতে হলে ছোট হইতে হবে, নষ্ট হইতে হবে। যেরকম শিশু আছে এরকম শিশু থেকে বাধাত বন্ধু করতে হবে। আল্লাহকে কারা সাথে দেয়? আমি শুরু করলাম, ডাহাতি করলাম, মসজিদে নামাজ পড়লাম, লাভ হবে কি? কেন নামাজ পড়তে হবে? এবার তো তুমি কত বেশি বোঝে না, মিথ্যা ছাড়তে পারে না, মিথ্যা কথাটা বড় হইল, তাতে লাভ হবে কি? সহজ হও, সরল হও, কারণ বিল্লা বিপদ দেয় না। এক মুক্তি এক মুখ সই দেখতে না, হুজুর এক হুজুর সই দেখতে না, এক মোল্লা আর এক মোল্লা সই দেখতে না। এখন এসে জামাত, গ্রাম গ্রামে জামাতে করে। একদিন আমাদের একদল কিনে গেছে তোরা, তখন মুসলমান দিত জামাত খেয়ে তোর। জামাত হলো আল্লাহর উলিরা, খাজা বাবা 93 লক্ষ মুসলমান কাছে হিন্দু লোক। এই দেশ ছিল হিন্দু জাতি। শাহজালাল ইমানি যুদ্ধ করে নাই, মুসলমান হয়েছে, কায়েম করছে। শাহ সুলতান, শাহ সলেমান, এরা কি পবিত্র মুসলমান? এরা মুসলমান কায়েম করছে, কেন জামাত? কোটি কোটি মানুষ হয়, তাই ধর্ম মানুষের অভাব নেই। কোথেকে আসে, কারা আসে? আগে বদনাম করে। তার মানে পৃথিবীর মুক্তি একই দিকে আগে বদনাম করে লাভ হয়। হাজার হাজার মুক্তি এখন দরবারে, তার মুক্তি সম্বন্ধে জানে? পড়ার একটা সাবজেক্ট, আর আল্লাহর মুক্তি হইতে গেছে। সেই মুক্তি হইতে হলে নজ পবিত্র করতে হবে, আহিলাবাদ গ্রহণ করতে হবে। আপনি 50 বার হজ করবেন, কোনো কাজে লাগবে না, 2 পয়সার কাজে লাগবে না। আপনি নিজেকে চিনতে হবে, মানার ফানাস ফাঁকা তার রব, তুমি তোমাকে চেন, তুমি তোমাকে চিনলে তোমার নষ্ট পবিত্র করতে পারে। তোমার ভিতরে শয়তান আছে, শয়তান বাইরে না, মানুষই শয়তান। আর বর্তমানে বলৎকার আর হইতেই আছে, দর্শন হইতেই আছে সমস্ত মাদ্রাসায়। এদিকে প্রশাসন দেখে না, সরকার দেখে না, যে কী করতেছে, ব্যবসা করে দেশটাকে পতন করে দিয়েছে। আমি তাদেরকে দিকচার্ষণ করতেছি, আপনারা দেখেন, বোঝেন, এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেন। মানুষের পড়ালেখা করার নিশ্চিত নেই, নিরাপত্তা নেই, কোথায় কার দ্বারা পড়বে, কে পড়বে, কে পড়াবে? যেখানে বিভিন্ন অশ্লীল যন্ত্রণা, মানুষের তো নিরাপদ নাই, সেখানে মানুষ কীভাবে মানুষ হবে, কীভাবে পড়াশোনা করবে? ভালো ভালো মাদ্রাসা দেখেন, আর খারাপ পয়সা ভাঙিয়েছিলেন, মার করে দেন। এরা পয়সা আল্লাহ বলিব, একদম মাথার ভাঙবে, একদম দেবে কারা? এই যে জঙ্গলি গোষ্ঠী, ইমাম হোসেনকে শাহাদাত বরণ করছে কারা? এরা কোরআন কামে হাফিজ ছিল না, তাদেরকে মুসলমান দাবি করে। তা বুঝেই না নবীর নাতিকে শাহাদাত বরণ করলাম, আর সে জান্নাতে তোমাকে উম্মত বলে দাবি করে তোমরা উম্মত হইতে পারবা। চিন্তা করে একটু, নবী কি মানে না? নবী মনে করে আমাদের মানুষ। তাকে মিজান হয়ে আদার করে, তাই আল্লাহ, আল্লাহর সাথে নবীর সাথে সাক্ষাৎ হবে। এই চোরের ঘর তুই পাইলি কেমনে? জুলের দেখায় নেই, তুই পাইলি কেমনে? চোর বকরিসরা নাতি কইলি, এই বকরিসরা নাতিগুলো পড়ছে কি ডিগ্রি পাইছে? আর নস্কত অপবিত্র, পবিত্র কবে হবে? আর পড়লে কি পবিত্র হয়?
জানো, শোনো, বোঝো, খোঁজো, আগে নিচে নিস্তব্ধ হও। মুসা নবী বড় আমার নবী থেকে জেনারেলে পৃথিবীর কোনো কায়খানা ছিল না। সে আইসে দেরিতে, শেষে এসে 24 জন লোক আসার পরে তারপরে সে আইসে দেশে পৃথিবীর আগমন করছে। এগুলো কি বোঝে? জেনারেলে পৃথিবীর কোনো কায়খানা ছিল না। চারু শিলায় গাছপালা পশু পঙ্খী তরুণতি 18,000 মাকলুকের সৃষ্টি সারা মানুষ হলো, এগুলো তো বোঝে না। কি করছে? মুক্তির করে মুক্তি। বকরি ছেলে নাতি, বকরি ছেলে নাতি কথাবার্তা কয় আর হুশ নাই, নবীর সাথে আল্লাহর সাথে দেখা নেই, যেটাই কেন সরাসরি বুঝেই নাই, জানি নেই আল্লাহ কে, রাসুল কে। তুই চিন্তা করছো তোর নষ্ট পবিত্র কর, তুই তো নিজেও পবিত্র। তুই শুধু নামে মাত্র মুসলমান, দলগত মুসলমান, মুসলমান লাভ হবে কি? যার নষ্ট পবিত্র হবে সেই তো তার জান্নাত চাও না, সে জান্নাতে এমনি হাসতে হবে। জান্নাত তুমি দেখে যাবি, চোখে দেখা যায়। একটা জন্ম চোখ, একটা কর্ম চোখ, চোখ চিনতে বেশি, চোখ সম্বন্ধে ধারণা করো। মানুষ কার ভিতর কি লুকিয়েছে তুমি জানো? তোমার ভিতরে ইলমে আধুনি নেই, সিনার ইলম নাই, প্রজ্ঞার জ্ঞান নাই। আমার দ্বারা শরীয়তের ইলম আছে, হাকিকতের ইলম নাই, তরিকতের ইলম নাই, মারিফতের ইলম নাই। তুমি মুসলমান দাবি করবি দিয়ে? যদি তোমার ইলম থাকতো তুমি শুধু উদ্ধাত কথা বলতো না, নবীর পরিমাণে কথা বলতো না। আবার বলো মৌলা আলী মদ খেয়ে নামাজ পড়ছে, এই ছোট্ট ফাইলি কোথায়? কথা শুনলে কষ্ট লাগে, খারাপ লাগে। বিপদগ্রস্ত লোক, এটি মুসলমান দাবি করে, মানুষ দাবি করে কি দিয়া? আগে মানুষ হয় তারপর মুসলমান দাবি করে। আজকে এক মুক্তি এখন গাইলে, এক হুজুর এক হুজুর গাইলে, এক হুজুর এক হুজুর ছবি দেখতো না, এক মুক্তি এক মুক্তি ছবি দেখতো না, কিন্তু মুসলমান দাবি করে কি দিয়া? মুসলমান কবে হবে? সরল হও, সহজ হও, তারপর বাদাত বন্দিগি করো। টাকা হইলে হজ করতে পারবা, নষ্ট করতে পারো কি দিয়া? সেই পবিত্র জায়গায় যাইতে হবে, আহলাবাদ গোসল করতে হবে, সেই কামেল মোকামে দিতে হবে। যেখানে গেলে মানুষ বিপদ আছে সেই দিকে যাও, সেখানে বসো। মানতে তো বদনাম করো কেন? মাইজবান্ডা শরীফ কি আছে নির্দিষ্ট দেখবা? তোমাকে শোক আছে, কানালো সেই অন্ধলোক, অন্ধলোকে কীভাবে খোঁজ পাবে? শরীফের মাইজবান্ডা এমন পুলিশ নেই, তারা অলি তৈরি করে, তারা অলি না অলি তৈরি করে, শুধু অলি তৈরি করে, অলি তৈরি করে। এই সত্যই চাকরি কাটাচ্ছে, সিনাই সিনাই লেখাপড়া শিখতে দিতেছে, এলমেনা দিলে সিনাই দিলে খুব জ্ঞান তাদেরকে যাও বসো, ইবাদত বন্দিগি যে দেয় সেই বন্দিগি করো, দেখবা তোমার না সেটি করতে পারো। সামান্য মানুষ সে জান্নাতে যাবে, কিন্তু একজন মুক্তি জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নেই। তখন মনে থাকবে হিংসা, নিন্দা, অহংকার, সে টাকার পাহাড় করবে, সম্পদ মজুদ করে জাহান্নামে তোমার করো নাই। তোমরা জাহান্নামে খড়িয়া জান্নাতে যেতে চাও? হ্যাঁ, জান্নাত কি সামান্য বিষয়? তুমি খেলতে এসো মাঠে খেলিয়ে যদি জিততে পারো তাহলে তুমি জান্নাতের আশা করবে। তুমি আশা করবে কেন? যারা জান্নাতের আশা নামাজ পড়ে তাদের নামাজ রোজা সবই বেটা, রোজা নামাজ হজ জাকাত কালেমা সব বেটা। তুমি আশা করো, নিরাশ হও, সরল হও, সহজ হও, ইবাদত বন্দিগিরি করো, তুমি এই পথের গতি খুঁজে পাবা। সেখানে যাও, কামের মুখোমুখি যাও, আল্লাহ আলোচনা করো, সর্বসময় ধ্যানে খেয়ালে থাকো, বিরাজকার থাকো। এটাই সালাম। কোরআনের 82 জায়গাতে সালাম কায়েম করো। কীভাবে করবা? ভক্তের বকর মিথ্যা কথা করবা, 50 বার হজ করবা, টাইটেল লাগাবা, তুমি মনে করেন আল্লাহ খাস বন্ধ দিছি না? তোমার থেকে একজন কৃষক, একজন সামান্য লোক অনেক বড় হয়েছে, তুমি তাকে চেনোই না, সেই নজর নাই, তোমার চোখ নাই। তোমার চোখ থাকতে দুনিয়া অন্ধকানা, এই জাকিনের পৃথিবীর সব পর্ব পথ জানবে, সে আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে কিছুই নেই, তার কিছু নাই। আমি ইসলামের কৃষ্ণ তামান পৃথিবীর মুক্তি জাকিনের সঙ্গে যার সকল মাকলুকা সৃষ্টি সারা মানুষ আমার দেহের ভিতরে ফুল কোথার মানসিকতা দেখান, লাইভে দেখান, বলতে পারি। তার কারণ ওই দেশে তারা যায়, তারা অন্ধ মানুষ, প্রত্যেকটা মুক্তি অন্ধ, প্রত্যেকটা কানা, চোখে দেখে না, চোখে দেখে না। তাদের ধান্দা হলো ব্যবসা করবে কীভাবে মানুষ তুমি টাকা আনবে চিন্তা করো না, কীভাবে ঠকাই মানুষকে টাকা নিয়ে গিল্লা গিবাদ করিয়া বদনাম করি, এক হুজুর এক হুজুর গাই যাবে, এক হুজুর মৌলানা গাই যাবে, বড় মৌলানা, সাথে মৌলানা দিয়ে আল্লাহকে পাবে না। সরল হও, সহজ হও, মাচুম হও। তোমার এক বিন্দু দুধের শক্তি দিয়ে পাঠাইছে দুনিয়ায়, তুমি এত বড় বাহাদুর করে কথা নেই, করলে কি এবাদত করি মুক্তি, আল্লাহর মুক্তি হও। আল্লাহর মুক্তি হতে বলে তখন তুমি তোমার দ্বারা জান্নাত চাহ না, তোমার জান্নাত তোমার কাছে চলে আসবে। কলেমার দেওয়া তোমার দেওয়া না, তোমার দ্বারা কলেমার দেওয়া থাকবে। ওই যে 7 গুরু বা 2 গুরু কলেমার দেওয়া দেয়, চোরের দল এটি সব, কিন্তু চোর এটি
সব হারাম খাবে, হারামভাবে চলবে, আর মসজিদ মাদ্রাসা নষ্ট করে পায়খানা পোতা করিয়ে পয়সা করে না কোথাও। তোর কি হের জমা মানুষকে কী বুঝো তুমি দিতে বলছো না? পবিত্র করতে হলে সেই কামের মুখে যাও, যাও আল্লাহর অলির কাছে যাও, কীভাবে পবিত্র সেখানে যাও। 50 বার হজ করে লাভ হবে যদি তুমি পবিত্র না হও। টাকা শর্ট আছে প্রতি বছর করে লাভ হবে, লাভ হবে না। কোনো ফায়দা না, টাইটটা লাগাইতে পারে নিজের নষ্টকে চিনতে গেছে, নষ্ট নিয়ে বাধাত বন্ধু করতেছে। রাখি না এখানে, পরিবার সকলে দেখবেন, সকলে বলবেন ফিরে মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।